ও চাচা যান, এই যে আপনার গরম গরম এক মগ চা, নেন নেন নেন, খাই নেন। আচ্ছা আচ্ছা। কেমন হয়েছে? ওয়াও, সেরকম তোর হাতের চা তো বরাবরই ভালো হয়। কিন্তু চাচা যান একটা কথা, এই ভোর সন্ধ্যাবেলা আপনি এখানে বসে আছেন, কিছু হয়েছে, কিছু ভাবতেছেন? ফুলি, এই যে তুই আমার সব সময় খোঁজ খবর রাখোস, কখন আমার চা লাগবো, কখন আমার ওজুর পানি লাগবো, কখন আমার ক্ষুধা লাগছে, কখন আমি ঘুমাবো, কখন আমার ওষুধটা খাইতে হবে, কোন ওষুধ, এই সব খেয়াল তো তুই রাখোস। ও আমি রাখবো না তো কেডা রাখবো? এটা তো আমার দায়িত্ব, দায়িত্বের মধ্যে পড়ে না? এই দায়িত্ব তো আমার ছেলেরও ছিল। দেখ, আমার একটা না দুটো ছেলে, জোয়ান মর্দ ছেলে, ওদের মানুষের মতো মানুষ বানালাম, তারপর বিয়ে করলো, যার যার মতো সংসারী হয়ে গেল। আবার সংসারী তো হলোই, ওরা আলাদা থাকে, ভিন্ন হয়ে গেল। এই বুড়ো বাপটা একা হয়ে গেলাম। ফুলি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, কখন জন্য আল্লাহর ডাক চলে আসে। এই যে দেখ, আমি এত সয় সম্পত্তি করেছি, তিলে 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 টাকার পাহাড় বানিয়েছি, সম্পদের পাহাড় বানিয়েছি। আচ্ছা ফুলি, তুই বলতো, আমার এই সব কে দেখবে রে? সেটাই আর দেখবো, এগুলো দেখানোর দায়িত্ব সব আপনার পোলা গড়িয়া ছিল। আপনার বয়স হয়ে গেছে, ওনারাই তো দেখবো। কিন্তু না, ওনারা কেমন জানি, ওনারা যার যার মতো ব্যস্ত, এটা হইল? জানিস ফুলি, আমার দুটো ছেলে নিয়ে না আমার অনেক স্বপ্ন ছিল রে। আমার দুটো ছেলেকে আমি বিয়ে করাবো, নাতিপুতি হবে, ওদেরকে নিয়ে আমি সারা উঠান খেলা করব, আমার সময় কেটে যাবে। কিন্তু দেখ দেখ, আজ আমি অতিথি পাখির মতো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে একা একা ঘুরে বেড়াই। আমার পাশে কেউ নেই। হ্যাঁ, আছে একমাত্র তুই। তুই যদি না থাকতি না ফুলি, আমার মনে হয় আমি এতদিনে মরে যেতাম রে। চাচা জান, এটা কেমন কথা কইলেন কন্ত? আপনি মইরা যাইতেন না, কারণ আমি কবেই মইরা যাইতাম। আমি কি কোনো কিছু ভুইলা গেছি? সেই ছোট্টবেলায় আপনি আমারে আপনার বাড়িতে আইনা আশ্রয় দিলেন। এই দুনিয়াতে মা বাবা আত্মীয় স্বজন আমার কেউ বাইসা নাই, যে আছে সে একমাত্র আপনি। আপনারা আমি আমার বাপ মানি, মা মানি, আত্মীয় স্বজন, আপনি আমার সব কিছু। আমি আপনার আমার গুরুজন মানি, আমার গার্জেন মানি। আপনি যদি আপনার বাড়িতে আশ্রয় না দিতেন, কবে তো মইরা যাইতাম। আপনারে পাইয়া আমি মনে করি আমি আমার একটা পরিবার পাইছি, আমার বাপ পাইছি। আপনারা আমি বাপ করে ডাকতে পারি, এটাই তো আমার শান্তি। আর আপনি কইতাছেন আমি না থাকলে আপনি মরে যাইতেন, উল্টা আমি আপনার কাছে ঋণে আছি, এটা ভুলে যায় না চাচা। ফুলি, ওই যে কথাই বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আমি সত্যি খুবই একাকী কাটাচ্ছিলাম, কিন্তু তুই আসার পর না আমার কাছে কি মনে হয় জানিস, আমার মা আছে, আমার মা সব সময় আমার খেয়াল রাখতেছে। ফুলি, আমার সন্তানরা নেই, এতে আমার কোনো দুঃখ নাই। তুই কিন্তু আমার সাইরা কোথাও যাইস না। আমি একা মানুষ, বয়স হয়ে গেছে, কখন যে ফুট করে দমটা বের হয়ে যায় এর কোনো ঠিক নেই। চাচা জান, এবার কিন্তু আপনি একটু বেশি বেশি কয়ে ফেলাইতেছেন, আমি কিন্তু খুব রাইগা যাইতেছি। শোনেন, আমি জানি যে একটা সময় প্রত্যেকটা মানুষই চলে যাইতে হইব, তাই বলে এই না যে আপনি এখনই চলে যাইবেন, আপনার কিছুই হইব না। খালি আপনি সব সময় ভাইজানগো নিয়ে একটু বেশি চিন্তা করেন। এত চিন্তা করলে হইব নাকি? ওরে পাগলি, বিয়ে হোক তোর, তুই মা হ, তারপরে বুঝবি সন্তানের জন্য কত মায়া লাগে। আপনার কথার কোনো ঠিক ঠিকানা নাই। এই কইলেন আমি যেন আপনারা ছাইরা না যাই, আবার এখন কইতাছেন আমার বিয়ে হয়ে যাইবো, আমি শ্বশুর বাড়ি যাবো, এটা হইলো? ওরে পাগলি, তুই তো মেয়ে হয়ে জন্ম নিছিস, একদিন না একদিন তো পরের ঘরে তোকে যেতেই হবে, আমি তোকে বিয়ে দিয়ে দিব। না, আমি বিয়া করবো না। আপনি সবসময় একটু বেশি বেশি কথা কন। এবার আমি সত্যি সত্যি অনেক রাইগা যাইতেছি। আপনি সবসময় একটু বেশি আবেগী হয়ে যান, কোত্থেকে কই যান, কি করেন না করেন নিজেও বুঝেন না।
আর হ্যাঁ, এই প্রত্যেকটা দিন আপনার কি হয়েছে কোন তো? বসন্তাবেলা আপনি এই জায়গায় এসে বসে থাকেন, মশায় কামড় দিলে পরে অসুখ হইব না? কিন্তু এই সন্ধ্যার পরে এরকম বাইরে বসার কি যে মজা! ও তার সাথে আবার এই মশার টুক করে একটা কামড়, এটা যদি খেতি না তাহলে তোর কাছেও মজা লাগতো। তাই আমি এখানেই বসে থাকি। আহা চাচা যান, আপনি দিয়ে বেশি আবেগী হয়ে গেছেন। এত আবেগী হইলে চলবো না। আর আপনি সবটা সময় কি করেন জানেন? এই ভর সন্ধ্যাবেলা বাইরে এসে বসে থাকেন। কেন কোন তো? মশার কামড় খাইতে আপনার ভালো লাগে নাকি? ফুলি রে, এই সন্ধ্যার সময় বাইরে বসার যে মজা, তারপর আবার টুক করে একটা মশার কামড়, এ খুব আলাদা একটা ফিলিং। এত ফিলিং টিলিং নেন লাগবো না তো। এই যে হালকা হালকা মৃদু মৃদু বাতাস দেখতেছেন না, এটা গলার মধ্যে লাগলে গলা বয়া যাবো, ঠান্ডা লেগে যাবো, আর খান লাগবো না। আপনি আমার লগে চলেন, চলেন চলেন উঠেন। ঠিক আছে। উঠেন ওরে কইতাছি। রে, খালি আপনি সবসময় বেখেয়ালি থাকবার চান। নামাজের সময় হয়ে গেছে, এটাও ভুলে গেছেন। ফুল, এই ফুল, আরে কই গেলি? এদিকে আয় তুই। কি হয়েছে মা? চিল্লাইতেছো এ না, কথা শোন। কি? আর তোর জামাই কই? কই আর থাকবো, ঘরে শুয়ে রইছে। ঘরে শুয়ে রইছে? শুয়ে না থাইকা উঠে আইতে ক, কথা আছে, আইতে ক। কিছু হয়েছে কি? হ্যাঁ হইছে, অনেক কিছু হয়ে গেছে। তোর জামাইরে তাড়াতাড়ি করে ডাইকা ওকে বাড়িতে পাঠাই দে। এখন বাড়িতে যাইবো? আচ্ছা ঠিক আছে, ডাকতাছি। এ কই তুমি? এদিকে আসো তো, মা ডাকতাছে। কই রে? মা ডাকছেন আমাকে? হ্যাঁ ডাকছি তোমারে। তুমি এক কাজ করো, তোমার ব্যাগ বুক গুছায় টুছায় তোমার বাড়িতে চলে যাও। আম্মা, আপনি হঠাৎ করে সব কি কইতাছেন? আরে বাবা, আমি যা কইতাছি ঠিক কইতাছি। আরে মা, তুমি ওরে বাড়িতে যেতে কইতাছো কে? আমি তো কিছুই বুঝতাছি না। তাছাড়া তুমি তো নিজে ভালোবাসা আমার জামাইরে এই বাড়িতে ঘর জামাই রাখছো, তাইলে এখন হঠাৎ করে তুমি বাড়িতে যাইতে কইতাছো? তোমার মতলবটা কি আসলে কও তো? আরে মতলব আছে দেখেই তো কইতাছি। আমি তো ঠিকই জামাইরে ভালোবাসে রাখছি, কিন্তু এখন তোর জামাই যদি বাড়িতে না যায় তাহলে তোর জামাইরই লস হইব, তোর লস হইব, বুঝছো? লস হবে মানে? কিসের লস আম্মা? আমি শুনছি তোমার বাবাই নাকি সম্পত্তি ভাগাভাগি করতেছে, আর তুমি যদি না থাকো তাহলে তুমি ঠকবা, বুঝো এবার? আসলে তো ঠিক কইছে আম্মা। আমি যদি না থাকি, আমার বাবা যদি আমার ভাইয়ের সবকিছু লেখা দেয়, হ্যাঁ। তাহলে তো আমি সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাব। কিন্তু মা, ওই সম্পত্তি দিয়ে আমি কি করবো কও তো? ওই সম্পত্তি পাওয়ার পর তো আমার সারা জীবনের জন্য ওই বাড়িতেই থাকা লাগবে, আর আমি তো এইসব ঝামেলা ঘাড়ের উপর নিতে চাই না, আর ওই বাড়িতেও আমি থাকতে চাই না। আমি এই বাড়িতে আছি, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। ওই বাড়িতে আমি যাইতেও চাই না, সম্পত্তিও লাগবে না, তোমারও যাওয়া লাগবে না। আরে এই পাগল মেয়ে কয় কি? হ্যাঁ, তুই থাকবি না কি লিগা? হ্যাঁ, এক সময় থাকবি, আর তুই না থাকলে তুই সম্পত্তি থেকে বঞ্চিত হবি। আমি চাই না তুই এই সম্পত্তি থেকে বঞ্চিত হ। তুই ওই সম্পত্তি নেওয়ার পরে তারপর দরকার পড়লে বাসায় চলে আসিস, কোনো সমস্যা নাই। তা আমার বাপের তো সম্পত্তি কোনো দিক থেকে কম নাই, তো ওই সম্পত্তির জন্য কি এখন আমার যাওয়া লাগবে? ওই সম্পত্তি ওর ভাই নিতেছে, ওর ভাই নিক, সমস্যা কি? আরে আম্মা ঠিকই কইছে। হ্যাঁ। মানে আমার ভাগের সম্পত্তি আমার ভাই নিয়ে গেলে তো ভবিষ্যতে আমি ওই বাড়িতে কইতে পারবো না যে আমি এই বাড়ির পোলা। আব্বা তো আমার সবকিছু থেকে বঞ্চিত করে যাবে। তার চেয়ে ভালো তুমি একটু কষ্ট করে চলো, একটু কয়েকটা দিন মানায় চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। হ মা, তুমি ঠিকই কইছো, যত লেট করবো তত আমাদেরই সমস্যা। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আমার মায়ের যদি কিছু না থাকে তাহলে কি লিগে হেনে পড়ে থাকবো? সম্পদ নিয়ে ঠিকই বাড়িতে চলে আইব। কি ব্যাপার এখনো কেন আসতেছে? কখন ফোন দিছি? এই যে আইছে সাহেব। আরে হাঁটতে হাঁটতে না ঘুমে ধরে গেছে। কি বলবা বলো তাড়াতাড়ি, কি হয়েছে? কই আছিলা তুমি এতক্ষণ? আমি কই থাকি? আমি দোকানে ছিলাম। দোকানে দোকানে থাকলে হইব? ওই বাড়িতে যে কি হইতাছে সেটা কি জানো? দোকানে দোকানে থাকলে কি হইব? দোকানে থাকবো না তো কই থাকবো? আমার কাজই তো দোকানে। আর ওই বাড়িতে কি এমন হয়ে গেছে? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? তার থেকেও বেশি কিছু হইছে। এই যে এইভাবে দোকানে দোকানে ঘুরো, কান তো নাই তোমার, আশেপাশের কথা তো শুনো না। এই যে তোমার বাবা কিছুদিন পরে মারা যাইবো, উনি ওই বাড়িতে একা একা আছে। এখন যায়া যদি একটু সেবা যত্ন না করো, তাহলে সম্পত্তি সম্পত্তি কি তোমার নামে লিখে দেব? কবিতা, তুমি তো একটা যুক্তিসঙ্গত কথা বলছো। এইভাবে তো আমি কোনোদিন চিন্তা করে দেখি নাই। তা চিন্তা করবা কেন? তোমার চিন্তা ভাবনা সবকিছু তো গাঞ্জার মধ্যে পড়ে আছে। গাঞ্জা খায় এইখানে সেইখানে পড়া থাকবা, আর চারিদিকের খেয়াল রাখবা না। চারিদিকের খেয়াল তো আমারই রাখতে হয়। তার থেকে বড় খবর কি জানো?
তোমার বড় ভাই ভাবি তারা যায় তো ওই বাড়িতে উঠছে, তারা সেবা যত্ন শুরু কইরা দিছে। এইভাবে যদি তারা সেবা যত্ন করতে থাকে, আমরা শেষে কি পাবো? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম পাইবা না হাঁসের ডিম পাইবা ওইটা আমি জানি না, কিন্তু তুমি কথাটা কি বললা, আমি গাঞ্জা খেয়ে বলে এইখানে ওইখানে পইরা থাকি। তুমি যদি আমার বাড়ির বউ না হইয়া আমার বাড়ির কাজের লোক হইতা, তোমার চাপার মাঝে ঠাস করে একটা চর মারতাম। বেয়াদব, স্বামীর সাথে এইভাবে কথা বলতে হয়? আব্বারে যদি সেবা যত্ন কইরা জায়গা জমি লিখা নিতে হয়, আমার চেয়ে ভালো অভিনয় কেউ করতে পারবো না। হাতে ধরমু, পায়ে ধরমু, মাথা হাতামু, তারপর জমি লিখা নিমু। তোমার এত টেনশন করতে হইব না। এখন কি করবো ওইটা বলো, লাইনের কথা বলো। আচ্ছা ঠিক আছে, কইতাছি শোনো। ওই বাড়িতে যাইয়া আব্বার যত রকমের সেবা যত্ন আছে আমাকে দুজনে করতে হইব। হাত পা টিপা দিমু, তার জন্য ভালো ভালো রান্না করবো। আব্বারে প্রতিদিন তুমি জিজ্ঞেস করবা, আব্বা তোমার কি খাইতে মন চাইতেছে, তোমার জন্য কি বাজার করে আনবো, বাজার থেকে কোন মিষ্টি আনবো, কোন মাছ আনবো। এরকম কইরা আব্বার মনটারে জয় করে নিতে হইব। আব্বারে কোনোভাবেই বুঝতে দেওয়া যাইব না যে আমরা সম্পত্তির জন্য তার সাথে এইসব অভিনয় করতেছি। আচ্ছা মনে করো আব্বা একদিন ইলিশ মাছ খেতে চাইছে, একদিন গরুর মাংস খেতে চাইছে, একদিন রুই মাছ খেতে চাইছে, একদিন খাসির মাথা খাইতে চাইছে। এই যে টাকাগুলা তুমি তোমার বাপের বাড়ি থেকে আইনা দিও, যেই জমিটা পামো এই জমির 30% আমি তোমার লিখে দিই। টাকা আচ্ছা দিলাম, যাও। সম্পত্তির জন্য আমি সব করতে পারি। আমার বাপের বাড়ি থেকে তোমার টাকা এনে দিব, কিন্তু একটা শর্তে, যদি কোনোভাবে ওই সম্পত্তি আঙ্গো হাতের বাহিরে চলে যায় তাহলে কিন্তু আমি তোমারে খুন করে ফেলবো। খুন করবা কে? আগে তোমার জুতা দিয়ে আমার গালে 4টা বাড়ি দিবা। অঞ্চল ওই বাড়িতে যাই গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে মানে? তোমার ভাই আর ভাবি ওই বাড়িতে উঠা আছে, কিছু হয় নাই, হইব। এখন তাড়াতাড়ি চলো, কথা না বই। ঠিক আছে চলো। ঠিক আছে। মাথাটা দিলা নষ্ট করে, এখন কি নিয়ে যাই ওই বাড়িতে, আমি তো এই টেনশনই বাঁচতেছি না। আব্বা, আব্বা, আব্বা ঘরে আছে? কে এত রাতে? আব্বা, আমি আব্বা। কি ব্যাপার এত রাতে তুই আমার বাড়িতে? থাক 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 থাক, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? কেন আব্বা এমন করে কেন কইতাছেন? আমরা কি আপনার কাছে আইতে পারি না? আপনার বৌমা তো পাগল হয়ে গেছে, কোন সময় আপনার কাছে আইবো? আব্বা আমি স্বপ্নে দেখছি আপনার শরীরটা অনেক খারাপ, তাই তো আমি তাড়াহুড়া করে এই রাতের বেলায় আইসা পড়ছি। আপনি ভালো আছেন তো? আব্বা আপনি ঠিক আছেন? ও দেখছো? থাক 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 বাবা, থাক থাক। আব্বা দেখি সব দিক দেখো ঠিক আছে। দেখছো আমি কইছিলাম না আবার কিছু হয় নাই? খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম, আমার তো লগে আত্মাটাই আসছিল না, মনে আত্মাটা উড়ে গেছে। আব্বা আপনি শরীর ঠিক আছে? এত ব্যস্ত হয়েও না বৌমারা, আমি বুঝতে পেরেছি তো। শোনো, সম্পত্তি ভাগাভাগি করব, কিন্তু এত তাড়া কিসের? আগে আমি দেখে নেই আমার কোন ছেলে আমার সম্পত্তি পাওয়ার উপযুক্ত। একটু পরীক্ষা টরীক্ষা তো করতে হবে। আমরাই আব্বা সম্পত্তি নিয়ে কোনো কথা নাই, তাই তো। আপনি আমার আব্বা, হ্যাঁ, হ্যাঁ। আপনার সেবা যত্ন করবো, আপনার পাশে থাকবো, এটাই তো আমার ইচ্ছা। আব্বা হুম। সবাই তো অনেক কথাই কইতাছে, আমি আপনার একটা কথা কই, আপনি হইতেছেন আমার জন্মদাতা পিতা, আপনার জন্য আমার হৃদয়টা কাঁদে, কিন্তু আমি আসতে পারি না। আমি একটু দোকানে সময় বেশি দেই, কিন্তু আজকে আমার মনটা কাঁদছে আপনার জন্য, যার কারণে আমি আসছি আব্বা। আমার জায়গা জমি কিচ্ছু লাগবে না আব্বা, আমি আপনার নাটক যে মানুষ করতে পারে, বাপ রে বাপ, এই- ওরা যে অ্যাক্টিং করতেছে ওগো মুখের মধ্যে কিন্তু বোঝা যাইতেছে না? মুখ সামনে কথা কন, কি উল্টাপাল্টা কথা কইতাছেন? হ্যাঁ আপনারা যে কি নাটক জানেন সেটা আমরা খুব ভালো করেই জানি। এই তুমি ছোট ছোটর মতো থাকো, হ্যাঁ? বড় জনের সাথে কিভাবে কথা বলতে জানো না তুমি? জানি, খুব ভালো করেই জানি, কিন্তু আপনারা দুইজন জানেন না যে ছোট করে কিভাবে সম্মান করতে হয়। আব্বা দেখছেন দেখছেন কত বড় বেয়াদব আপনার ছোট ভাই। তোমার কথা হইবা আমার সাথে, তুমি মহিলা মানুষের সাথে কথা কওকেন। তোমার বউয়ের জ্বালায় আমি তোমার চোখের পানিটাও আব্বার চরণে দিতে পারলাম না। হ্যাঁ তোর বউ খুব ভালো, তোর বউ খপ করে ধরে বসে আমার বউরে। তোমরা থামো তো। আমার এই যে ছোট ছেলেটা, আরে দেখো তো কি কান্না করতেছে। পানি মুছো, পানি মুছো। আমি অনেক কান্না করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই বলতেছো তাহলে তো একটা পরীক্ষা করাই দরকার। ফুলি, 2টা প্লেট নিয়ে আয় তো। প্লেট দিয়ে কি করবেন আপা? আমি তো ভাত খাইতে আসি নাই আব্বা। আচ্ছা আচ্ছা, ফুলি এটা ধর। ছোট বৌমা তুমি এটা রাখো, বড় বৌমা
তুমি এটা ধরো। প্লেট দেখি করবো। খাইতে দিব মনে হয়। ছোট বৌমা, প্লেটটা নাও। আচ্ছা, বড় বৌমা তুমিও রাখো। এইটা কি আব্বা? আচ্ছা, এই যে এগুলো হচ্ছে গাছের বীজ। তোমরা দুজনে এই গাছের বীজ রোপণ করবে। যার হাতের গাছের বীজ ফলন ভালো হবে, ফুল সুন্দর হবে, তাকেই আমি সম্পত্তিটা দিব। আব্বা কোনো চিন্তা করবেন না। আমি আমি এক সপ্তাহ 5 দিনের মধ্যে গাছ বড় করে ফুল ফুটায় আপনার কাছে হাজির করব, কোনো চিন্তা নাই। চেহারার মধ্যে তো লক্ষ্মীর কোনো ছাপই নাই, ওই হাত দিয়ে ফুটাইবো আবার ফুল। আব্বা কত রকমের যে মানুষ মিথ্যা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে, আপনার এই ছোট বউরে না দেখলে বুঝাই যাইতো না। ফুল ফুটবো তো আমার হাতে, আমার এই হাত দিয়ে ছোটবেলা থেকে যা ধরতাম তাই সবকিছু বেশি বেশি হইতো। আব্বা আমি আপনার কথা দিতেছি, 3 দিনের ভিতর 2.5 দিনের ভিতর আমি সুন্দর ফুল আপনার সামনে নিয়ে এসে হাজির করাম। বড় ভাবি এমন ভাবে কইতাছে যেন এবারে সমস্ত লোক কিউ নি। বেশি কথা কষ্ট। আচ্ছা এই আব্বা, আমরা তো আপনার সম্পত্তির জন্য আসি নাই, তবে যেহেতু একটা পরীক্ষার মধ্যে আপনি ফেলছেন, খোদা যদি চায় রাতারাতি কত কিছু করতে পারে। ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে। খোদা যদি চায় তাহলে এই বীজ দিয়া 1 রাতের মধ্যেও ফলন হইতে পারে। খোদার উপর ভরসা রাখি, এত কথা না বলি। এত যে খুদা খুদা করস, বাপের খবর কয়দিন রাখোস? হ্যাঁ, এখন আমি আইছি আব্বা একটু সেবা যত্ন করবো, মাঝখানে হাত বসা দিছস। আহা, তোরা থাম না। এই জায়গায় এত পেটে পেটে না করে প্রমাণ করে দিস না এই বীজগুলো রোপণ করিয়া কার হাতে ফল ভালো হয়, ফুল ভালো হয়। যা। পরীক্ষা টরীক্ষার কি দরকার ছিল? আমি তো আপনার এমনি ভালোবাসি। ও চাচা সবকিছু তো বুঝলাম, কিন্তু আমারে কেন? আমি কি করব? তার আগে লাঠিটা আমার হাতে দে। আমার সন্তানদের তো আমি পরীক্ষা করার জন্য দিলাম, তুই আর বাদ থাকবি কেন? এই বীজগুলো তুইও রোপণ কর, দেখি তোর হাতে ফল ফুল কেমন হয়। কিন্তু আমার তো সয় সম্পত্তির কোনো কিছু দরকার নাই। ও চাচা যান, তোর এই মানুষটা কখন কি করে নিজেও জানে না। আমিও বিনা দিকে আর কি করবো। আব্বা এটা কিসের পরীক্ষা দিল কত? এই যে কতগুলা বীজ দিছে, এইগুলা কবে হচ্ছে বুনমো, কবে গাছ হইব, আর সেইখান থেকে ফুল আইনা আব্বারে দেবো, তারপরে সম্পত্তি পাবো। এটা কোনো নিয়ম হইলো? এগুলো কি ফুলের বিচি? আব্বা তো সেটাই কইলো যে এটা নাকি ফুলের বিচি। কি ফুলের বিচি হইতে পারে? একটা খাই দিব। এই গরম মানে মেজাজটা কি পরিমাণ গরম হয়। আমি আছি টেনশনে আর ও আছে খাওয়া নিয়া। এই বীজ তো তোমার খায়া দেখতে হইব না, এটা খাইয়া আমার কাছে মনে হইতেছে এটা গোলাপ ফুলের বিচি। হইছে। এসব নাটক বাদ দাও, এখন কেমনে কি করবা সেই চিন্তা ভাবনা করো। এই গাছ হইতে হইতে তোমার বাপ মরে যাব, সম্পত্তি সব তোমার ভাই পাবো। সম্ভব না, প্রতিদিন 10 বেলা করে পানি দিব গাছের গোড়ায়। তুমি কিসের টেনশন করো? গাছ 1 সপ্তাহে বড় করে ফেলাবো। বড় হইলেই হয়। তুমি যে পরিমাণ গাঞ্জা খাইয়া এইখানে সেইখানে পয়রা থাকো, তুমি আবার 10 বেলা গাছের মধ্যে পানি দিবা, তোমার এটা আমার একটু বিশ্বাস হয় না। শোনো, আমি এক কাজ করব, এই বীজ নিয়া আমি আমার বাপের বাড়িতে যাবো, সেইখানে রোপণ করবো। কি কও? ইস, কথায় কথায় একটা কথা পাইছো যে গাঞ্জা খাই। তুমি যদি এই জমি সংক্রান্ত বিষয়ে আমার সাথে ইনভলভ না থাকতা, তোমার চাপার দাঁত ফালাই দিতাম। আর আব্বা কি কইছে তোমার বাপের বাড়ি নিয়ে এই বিচি লাগাইতে? হ্যাঁ, এই বিচি এইখানেই লাগাও। গাছ কেমনে হইতে হয় এটা আমি দেখতেছি, প্রয়োজনে কবিরা জানমু গাছ বড় করার লাগে। তুমি কিসের টেনশন করো? ভালো বুদ্ধি তো, কবিরাজ দিয়া গাছ আমরা তাড়াতাড়ি বড় করে ফেলবো, আর ফুলও তাড়াতাড়ি ধরবো, তারপর আব্বার কাছে নিয়ে দিবো। আব্বা অনেক খুশি হইব, খুশি হইয়া সমস্ত সম্পত্তি তোমার আর আমার নামে লিখে দিব। ঠিক আছে, এই স্বপ্ন তুমি আজকে রাতেও দেখো, এখন ঘরে চলো, আর বিচিগুলা যত্ন করে রাখো। ঠিক কথা কইছো, একটা বিসিও এদিক সেদিক হইতে দেওয়া যাইব না। যদি একটা বিসি হারাই যায়, ওই একটা ঘাসের হিসাব পরে এই তুমি যে 2টা বিসি খাই ফেলাইছো, ওইটার হিসাব কেমনে দিব? ওই 2 বিচির হিসাব আমি মিলাই দিতেছি, ওইটা নিয়ে তোমার টেনশন করতে হইব না। হাতে যেগুলো আছে এগুলার হিসাব আগে মিলাও। আচ্ছা ঠিক আছে, দাও, আসো। বাবুদের পয়রা যাবো তো, কি সমস্যা কি তোমার? আচ্ছা, তুমি যে আব্বার সামনে কইলা যে এই বীজ দিয়া 2.5 দিনের মধ্যে তুমি গাছ করবা, ফুল ফুটাইবা, এটা কেমনে সম্ভব? যদি আমি দেখাইতে না পারি তাহলে আমি কি ফাঁকা আওয়াজ দিছি সবার সামনে? দেই নাই তো, আমি বুঝে শুনেই কথা বলছি ওই জায়গায়। আরে বাবা, এটা কেমনে সম্ভব? গাছ কিনা নিয়ে আমু।
গাছ কিনে আনবে কেন? আব্বা তো গাছ কেনার কথা কয় নাই, এই বীজ রোপণের কথা কইছে। এই জন্যই তো তুমি এসএসসি পাস আর আমি বিএ পাস। তোমার বাপের সম্পত্তি থাকতেও আমার বাপের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকা লাগতেছে। মূর্খ মানব কোথাকার। দেখো তুমি কিন্তু আমার এইভাবে কইতে পারো না, আমি তোমার স্বামী বলে কথা। এই জন্যই তো কইছি আমি যা যা করবো আমারে শুধু তুমি সঙ্গ দিবা, ঠিক আছে? বেশি কথা কইও না। আচ্ছা তুমি করবাটা কি ওই কথাটা একটু আমার বুঝাইয়া কও। আরে মা বুদরে কইলাম তো গাছ কিনে নিয়ামো। কালকে সকালে ঘুম থেকে উঠা বাজারে যাবা, বাজারে গিয়ে সব থেকে ভালো দেখা এক্সক্লুসিভ মডেল দেখা ফুল গাছ কিনে নিয়ে আসবা। নিয়ে আসার পর আমারে দিবা। তারপর কি করবো কও তো? ওই গাছটা আমি বাড়ির উঠানে রোপণ করবো। তারপর তোমার বাবারে ডাইকা নিয়ে এসে দেখামো যে বাবা এই যে দেখেন আপনি যে বিসি দিছিলেন সেই বিসি দিয়ে গাছ রোপণ করছি এবং কি ফুলও ফুটাইছি। তাহলে এখন আপনি দেখেন আপনার এই বাড়ির যোগ্য বউকে আমি নাকি ওরা? কি আরে তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমনে? এখন চলো বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমামো। এসব চিন্তা তোমার করা লাগবো না। আরে পাগল, এসব সম্পত্তি তো ওরা পাইবো না, আমরাই পামু। সত্যি তোমার বুদ্ধির তারিফ করন লাগে। চলো। চাচার বিছনা টিছনা সবকিছু ঠিকঠাক করে দিছি, এবার চাচার জন্য দুধটা গরম করবো। ওমা চাচা, ও চাচা যান, চাচা যান কি হলো? চাচা যান, চাচা যান কথা বল। চাচা যান তো নিঃশ্বাস নেয় না। ভাইজান ভাবিরা আপনারা সব কই? চাচা যান, ও চাচা যান, চাচা যান জানি কি হইছে? আব্বা! কথা কই না, আমার মনে হয় চাচা যানের ভাইজান নাই। কি হয়েছে আপনার? নিঃশ্বাস তো নিতেছে না, তাহলে বিচার কি হইব, সম্পত্তির কি হইব? আরে আপনি আছেন সম্পত্তি নিয়ে, এদিকে মানুষটা যে মরে গেল, আমাকে সম্পত্তি তো ভাগাভাগি হয় নাই। এখন সম্পত্তি ভাগাভাগি কে করবো? হে আপনারা কি মানুষ? হ্যাঁ, কি ধরনের কথা কইতাছেন আপনারা? এই যে ভাইজান আপনারা নিজের চোখের সামনে আপনার বাপ মইরা পইরা আছে, আপনাকে একটু কষ্ট লাগতেছে না? আপনাকে কারোর মধ্যে তো একটু দেখতাছি না, বাবার জন্য একটু মায়া হইতাছে, চোখের পানি দেখতাছি না। আপনারা কেমন মানুষ? এই তুই চুপ থাকতো, এত কথা কই যাচ্ছিস কিসের জন্য? আমরা চিন্তা করতেছি সম্পত্তি ভাগ করবো কেমনে, তার মধ্যে আবার কান্না কাটি এটা নিয়ে চিন্তা করতেছি। শোন, এত দরদ না হইতাছে না, ও চিন্তা আছে সম্পত্তির, ও আছে দরদ নিয়ে। এই চুপ করো, ফুলি তো ঠিকই কইছে, আব্বা মইরা গেছে, এখানে কান্নার দরকার নাম গো। এই সবাই মিলে একটু কান্দো তো, এই কান্দো। কারে কইতেছো? তোমার আজাইরা কথা, তুমি জানো না আমার ভিতরে ইমোশন কম, আমার কান্নাকাটি আহে না। তোমার দরকার তুমি কান্দো। কানবো কেডা? আমার মধ্যে এইসব হয় না, এই! কান্নাকাটি হয় না। আব্বা বাইসে থাকতে তুই বহুত কান্নাকাটি করছস, এখন কান্দোস না কে? ওই ঘটনার পর থেকে তো আমার কান্নায় খরা লেগে গেছে। আমারে তোমরা তখন কান্না করতে দাও নাই, এখন আমার চোখে পানি আসবো না। এর চেয়ে ভালো হয় কান্নার জন্য স্টেশন থেকে 4-5টা কামলা আনি, ওরা সাইড দিয়া কান্না করবো। আরে তুমি যে আবার কি কইতাছো না? স্টেশন থেকে লোক আনলে ভাড়া কইরা টাকা দিতে হইব, শুধু শুধু টাকা নষ্ট হইব না? তার থেকে ভালো এই বলি তোর তো আব্বার প্রতি খুব মায়া, দরদ একবার উতলাই পড়ে। এই তুই কান, জোরে জোরে কান। আরে ও কানলে হইব নাকি? হ্যাঁ কি কও না কও, ও একলা কানলে হইব? এক কাম কর, তুই যা প্রতিবেশীর ককা যে আমার আব্বা মারা গেছে, ঠিক আছে? আর শোন, তুই এক কাম করবি, ওই যে দক্ষিণ পাড়ায় কিছু লোক আছে না, মানুষ মলে কানাকাটি করে, ওকে কিছু টাকা পয়সা দেবো না, ওটা কে লয়েগা ওরা কানবো না এসা। সি 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 সি, আপনারা কি মানুষ নাকি অমানুষ? নিজের জন্মদাতা পিতা, সে মানুষটাই দুনিয়া থেকে চইলা গেছে, আর আপনারা আপনারা তার মৃত্যু নিয়ে হাসি তামাশা করতেছেন। হ্যাঁ, আরে কিসে হাসি তামাশা? হ্যাঁ কানা নালে কিছু কাম দেবো নাকি এখন? ওইসে এত কথা বাদ দিয়া যা তো, যা পাড়াপতি খবর দিয়া যা। আপনাকে কারোর কান্দন লাগবো না। আপনাকে তো কারোর মনের মধ্যে চাচা জানের জন্য একটু মায়া নাই, এটা আমি খুব ভালো করে বুঝা গেছি। আপনাকে একটা কথা কয়ে দিতেছি, আপনারা কেউ চাচা জানরে ছুবেন না। আমি পাড়া প্রতিবেশী ডাকতে যাইতাছি, তবে কান্দনের জন্য না। তারা এসা চাচার দাফন কাফনের ব্যবস্থা করানোর জন্য। চাচা চাচা আমি যাইতেছি। চাচা কথাই আছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এনে নেকা কান্দা না কান্দা তোর ভাই যে কাম করতে কইছে সেই কাম তাড়াতাড়ি কর গা, যা। দাঁড়া ফুলি, কেউ ওর কোথাও যাওয়া লাগবে না। আব্বা চাচা যান, আব্বা বাইসে উঠছে। আব্বা আল্লাহ রে, আব্বা রে, আমাকে ফেরত দিছে আল্লাহ রে। আপনি কেমনে মরে গেছিলেন? আপনার জন্য হৃদয় কান্না করতেছে আব্বা আমার। চাচা যান, চাচা যান আপনি ঠিক আছেন? চাচা যান আপনার কিছু হয় নাই?
আমি সম্পূর্ণ সুস্থ আছি। ও আব্বা গো, আপনার জন্য আমার হৃদয় কান্না করে, হৃদয়ের মধ্যে 4টা-5টা ফাটল দিছে। কি একটু আগে বলি 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 তুই থাম, ওরে কানতে দে, কানতে দে। ও কইছে না ওর কান্নায় নাকি খরা পড়ছে। বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু পরেই দেখবা মুষলধারায় বৃষ্টি নামতেছে। একটু অপেক্ষা করো। আব্বা জি আমার কিন্তু সত্যি অনেক কষ্ট লাগছে। আচ্ছা আপনি যখন মারা গেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি পাশে বসেছিলাম, এখন পাথরের মতো বসেছিলাম আব্বা। আমিও আব্বা অতি শোকে একবারে পাথর হয়ে গেছিলাম, আমার চোখ দিয়ে কান্নাই আসতেছিল না, ইমোশনে আমার একদম কোনো ধাক্কাই মারতাছিল না। আব্বা আপনি তো জানেনই আমি আপনারে কতটা ভালোবাসি। আমার মন চাইতেছিল কি জানেন, আমার আত্মাটা বাই করে আপনার মধ্যে ঢুকাই দেই, আমি মইরা যাই গা। আপনার আমি এতটাই ভালোবাসি আব্বা। আচ্ছা থাক না, আর কাইন্দ না, এখন কান্নার সময় আছে তো, একটু পরেই আছে, এখন আগেই কাইন্দ না। তা শোনো, তোমাদেরকে তো আমি বীজ দিছিলাম রোপণ করতে, তাই না? ফল ধরবে, ফুল ফুটবে। তা তোমরা কে কি করছো এটা আমি সবই জানি। আর তাছাড়া আসল কথা হচ্ছে যে ওই বীজে কেমনে ফল ধরবো আর কেমনে গাছ হইব, কারণ ওগুলো তো সেদ্ধ বীজ। হ্যাঁ, ওগুলো আমি সেদ্ধ করে দিছিলাম। বাবা তোমরা আমার সন্তান, অতি আদরের, একমাত্র 2টি সন্তান, আর কোনো মেয়েটে নাই। আমার যা কিছু আছে সব কিছুর উত্তর অধিকারী কারা? তোমরা 2জন, তাই না? এখন তোমরাই বিচার করো তো, যেই সন্তানরা বাবা মারা যাওয়ার পর হাওলাত কইরা লোক আইনা কান্নাকাটি করবে, সেই সন্তানরা কি সম্পত্তির ভাগ পায় বাবা? আব্বা আপনার জুতাটা খুলে আমার গালে 4টা বাড়ি দেন কেন, তখন আমার কান্নার মধ্যে খরাটা লাগলো। ও আব্বা ঠিকই তো কইছে, তখন আমারও জন্য কি হয়েছিল, কি উল্টা পাল্টা কথা কইছি। আমি তো পারতাম একটু জোরে জোরে হাউমাউ করে চিৎকার করে কান্দতে, তাও তো কানলাম না। না আব্বা হ্যাঁ? জামাইবু কি পরিমাণে অভিনয় করতেছে, আমি কিন্তু সব বুঝে গেছি আব্বা, ওরা আপনার মোটেও ভালোবাসে না। তুমি একা বুঝো নাই তো, আমি শিওর যে আব্বাও এই অভিনয়গুলো ধরতে পারছে, ঠিক না আব্বা? একদম। আসলে অরিজিনালি কিন্তু আপনারা আমরাই ভালোবাসি, ওরা না, ওরা নাটক করতেছে। না 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 ঠিক আছে, এটা তো আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, তা না হইলে কি বীজ বাদ দিয়ে হাটের থেকে গাছ কিনে আইনা তোমরা রোপণ করো? হ্যাঁ যাই হোক, শোনো, তোমাদেরকে একটা সত্য কথা বলি। আমি সিদ্ধান্ত নিছি, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার এই সম্পত্তি পাওয়ার একমাত্র উপযুক্ত আমার এই কাজের মেয়ে ফুলি। হ্যাঁ কারণ অনেক আগেই কিন্তু আমি এই সম্পত্তি আমি ফুলির নামে লিখে রাখছি। তোমাদের তো কোনো সমস্যা নাই, কারণ তোমরা মানুষের মতো মানুষ হয়েছো, বিয়ে করছো, এখন শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকো, বাবার তো আর কোনো দরকার নাই, অতএব সম্পত্তিরও কোনো দরকার নাই। তোমরা তো না খায় থাকবা না, ভালো থাকবা, যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট করে কি লাভ, তাহলে তোমরা আসো। চাচা জানি রে, আপনি কি করলেন? আমারে কেন দিলেন? আপনার সন্তান আছে, 2টা সন্তান, ওনাকে না দিয়ে আমারে দিয়ে লাভ কি? আমার তো এসবের দরকার নাই চাচা জান। ফুলি, মাথার চুল আর দাড়িগুলো সাদা হয়েছে কিন্তু এমনি এমনি না। আমি যা বুঝি তোমরা তা কেউ বোঝো না। আমার সম্পত্তি আমি কাকে দেব, না ফালাই দেব, না কোনো এতিমখানায় দান করে দেব, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপরে নির্ভর করে। অতএব আমার সিদ্ধান্ত ফাইনাল, এখন তোমরা আসতে পারো। ঠিক আছে, চলে যাইতাছি। আর এই যে তোমারে কইতাছি, তুমি আর আমার বাড়িতে যাইবা না, সম্পত্তি পাবে না, আমার বাড়িতে যাই কি করবো? তোমারে বসায় বসায় খাওয়াইতে পারবো না। আরে রাগ করে তো অনেকবারই বের করে দিছো, লয়ে যাও, খারাপ। বাবা আরেকবার যদি একটা সুযোগ দিতে না মাগো। তোমরা চলে গেলে আমি খুব খুশি হই। আচ্ছা যাইতাছি। আব্বা আমি আপনার বড় পোলা, একটু আমার দিকে নজর রাখেন। ও চাচা জান, কামটা কিন্তু আপনি মোটেও ঠিক করেন নাই। মা ফুলি, তুই যেদিন থেকে আমার এই সংসারে আইছস সেদিন থেকে তোরে আমি মেয়ের মতো জানি। তোরে আমি এতদিন অনেক পরীক্ষা করে দেখছি, তুই আমার একমাত্র সন্তানের উপযুক্ত। হ্যাঁ আমি মানতেছি তুই আমার রক্তের কেউ না, কিন্তু ওই যে আপনের সে পর ভালো, আজ থেকে তুই আমার সন্তান। আমার যা কিছু আছে তুই দেখে শুনে রাখবি, আর আমি তোরে রাজপুত্র দেখে বিয়া দেবো এবং এই বাড়িতেই রাখব। আয় আয় ভিতরে চল, আয় 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 আয়।